বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যা সব হিসাব নিকাশ এক নিমিষেই উল্টে দেয়। আজ আমরা ঠিক তেমনই এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এতদিন সবাই জানত ঢাকা বিভাগ মানেই বিএনপির একচ্ছত্র দুর্গ, কিন্তু সেই দুর্গের ভিত্তি আজ নড়বড়ে। বিখ্যাত গবেষণা সংস্থা ন্যারেটিভের সদ্য প্রকাশিত একটি রিপোর্ট যেন বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রটাই বদলে দিয়েছে। রিপোর্টটি বলছে ঢাকা বিভাগে এই প্রথমবারের মতো বিএনপিকে পেছনে ফেলে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ব্যবধানটা মাত্র ৩.৫% মনে হতে পারে, কিন্তু রাজনীতির মাঠে এটাই এখন মহা ব্যবধান। আর এই পরিসংখ্যানের সবচেয়ে বড় বাজিটা ধরা হয়েছে ভিআইপি আসন ঢাকা ১৭, অর্থাৎ গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট এলাকায়, যেখানে লড়ছেন স্বয়ং বিএনপির প্রধান মুখ তারেক রহমান এবং জামায়াতের ক্লিন ইমেজের প্রার্থী ডাক্তার মোহাম্মদ খালিদুজ্জামান। পুরো দেশ আজ তাকিয়ে আছে এই একটি আসনের দিকে। প্রশ্ন উঠছে, তারেক রহমান কি পারবেন তার বাবার দলকে এই প্রেস্টিজিয়াস আসনে জেতাতে, নাকি ডাক্তার খালিদুজ্জামানের সাইলেন্ট বিপ্লবে কুপকাত হবেন বিএনপির ভবিষ্যৎ? বিশ্লেষকরা বলছেন ঢাকার ভোটাররা এখন আর আবেগ দিয়ে নয়, বিচার করছেন সেবা দিয়ে। গত ১৫ বছরে জনগণ যখন বিএনপিকে রাজপথে সেভাবে পায়নি, তখন করোনার বা ডেঙ্গুর ভয়াবহ সময়ে, এমনকি ৫ই আগস্টের পরবর্তী অস্থিরতায় মানুষের পাশে ছায়ার মতো ছিলেন এই ডাক্তার খালিদুজ্জামান ও তার কর্মীরা। গুলশানের ড্রয়িং রুম থেকে করাইলের বস্তি, সর্বত্রই এখন একটি আলোচনা, জনগণ আর লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের নেতা চায় না, তারা চায় এমন কাউকে যিনি বিপদে তাদের দরজায় কড়া নাড়বেন। অন্যদিকে তরুণ প্রজন্মের একটা বড় অংশ, বিশেষ করে জেন জি ভোটাররা এনসিপির দিকে ঝুঁকছে, যা সরাসরি বিএনপির ভোট ব্যাংকে ধস নামাচ্ছে। গুলশানের এলিট শ্রেণী চায় শান্তি ও ক্লিন ইমেজ, আর বস্তিবাসী চায় তাদের বিপদের বন্ধুকে। উভয় ক্ষেত্রেই সমীকরণে এগিয়ে আছেন ডাক্তার সাহেব। তারেক রহমানের নিরাপত্তা প্রোটোকল যেখানে তাকে সাধারণ মানুষ থেকে দূরে রাখছে, সেখানে ডাক্তার খালিদুজ্জামানের টিমের কাছে বস্তির প্রতিটি অলি গলি পরিচিত। আগামী ১২ই ফেব্রুয়ারি শুধু একটি নির্বাচন নয়, এটি হতে যাচ্ছে বিএনপির অস্তিত্বের লড়াই। যদি এই আসনে তারেক রহমান হেরে যান, তবে তা হবে দলটির জন্য এক জাতীয় বিপর্যয়। মাঠের জরিপ বলছে বাতাসের গতিপথ এখন ডাক্তার খালিদুজ্জামানের দিকেই। শেষ মুহূর্তে কি কোনো জাদুকরি চালে বাজি উল্টাতে পারবেন তারেক রহমান, নাকি গুলশানের মাটিতেই রচিত হবে নতুন কোনো ইতিহাস? উত্তর মিলবে ব্যালট পেপারে। তবে জনসমর্থনের এই ঝড়ই বলে দিচ্ছে পরিবর্তন আসন্ন।